আসসালামু আলাইকুম। আমরা এখন ১৪ অধ্যায়ের সংব অর্থ হচ্ছে তথ্য। এই তথ্যগুলো দেখব। এখানে খাবার নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া আছে। দেখেন, শুরুতে লেখা আছে উমশিক মানে খাবার, মেনু মানে মেনু, মেনু খাবারের মেনু। তো শুরুতে এখানে আছে, এরপরে হানশিক মানে কোরিয়ান খাবার। এখানে ৮টা কোরিয়ান খাবারের নাম আছে। আমাদের কাজ হবে এই খাবারের নামগুলো জাস্ট ১-২ বার পড়ে নিব। এগুলো মুখস্থ করতে হবে না, পড়ে নিব। এই জন্য এই খাবারের নামগুলো বিভিন্ন ডায়লগের মধ্যে, বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে বা কোশ্চেনে চলে আসবে। তো কোশ্চেনে আসলে আমরা যাতে বুঝতে পারি যে এগুলো অ্যাকচুয়ালি খাবার, এই জন্য আপনারা বাসায় এই খাবারের নামগুলো ১-২ বার পড়ে নেবেন। আমি বলে দিচ্ছি নামগুলো: খিমসি সিগে, দোয়েনজাং চিগে, সুন্দুবুন চিগে, সামগেথাং, খালবিথাং, খামজাথাং, বুলগোগি, বিবিম্বাপ। মানে যা আছে তাই পড়বেন, এগুলো মুখস্থ করার দরকার নেই, ১-২ বার জাস্ট যা আছে তাই পড়বেন। এরপরে দেখেন কি আছে, সুংশিক হচ্ছে চাইনিজ খাবার। চাইনিজ খাবারের ভিতরে কি আছে, সাজাংমিয়ন, চাম্পং, থাংসুইউ, খুনমান্দু। এরপরে আছে জাপানিজ খাবার, ইলশিক মানে জাপানিজ খাবার, সোবাব, থনগাসু, উদং, মোমিল। এগুলো হচ্ছে জাপানিজ খাবার। আর পড়ার সময় একটু পিকচারের দিকে খেয়াল রাখেন জাস্ট, বা পিকচারটা একটু দেখেন। এরপর হচ্ছে স্ন্যাক্স, ফুনশিক মানে হচ্ছে স্ন্যাক্সের ভিতরে কি কি আছে, খিমবাপ, তকবক্কি, থুইগিম, সুন্দে। এরপরে হচ্ছে খানশিক অথবা ইয়াকশিক, নাস্তা বা রাতের খাবার। এগুলো হচ্ছে চিকেন মানে চিকেন, সোকবাল আর শকুরের পা। এরপর হচ্ছে ফোসাম, ফিজা মানে ফিসা, মানে যা আছে তাই। তাহলে সহজ কথা হচ্ছে যে এখান থেকে আপনাদের কাজ শুধু এতটুকুই, এই খাবারের নামগুলো ২-৩ বার পড়বেন। আর কোনটা কোন দেশি খাবার সেটা একটু দেখেন আর কি। আমরা সামনে চলে যাব, আমরা এখন ইপিএস টপিকে চলে যাব। ১৭০ নম্বর পেজে ইপিএস টপিক থুদগি মানে ইপিএস টপিক লিসেনিং। ১ আর ২ নম্বরে কি আছে দেখেন, ১ এবং ২ নম্বরে ২টা পিকচার আছে। তো এখানে সিস্টেম হচ্ছে, পিকচার দেওয়া আছে একটা, কিন্তু অপশন আছে ৪টা। এই ৪টা অপশনে ৪টা ওয়ার্ড বলবে। এই পিকচারের সাথে যেই ওয়ার্ডটা মিলে যাবে সেই ওয়ার্ডটাতে টিক দিতে হবে। তো আমরা যদি একটু স্ক্রিপ্ট দেখে একটা সলিউশন করার চেষ্টা করি। দেখেন ১ নাম্বার, এটা কি অ্যাকচুয়ালি আগে সেটা বুঝতে হবে। এটা হচ্ছে মেনুর বই বা মেনু। হ্যাঁ, তো আমরা এখন স্ক্রিপ্ট দেখে ১-এর ৪টা অপশন একটু পড়ি। দেখেন ১ নম্বরে হচ্ছে মুলসুগন মানে ভেজা তোয়ালে, ২ নম্বর খঙ্গিত বাপ ভাতের বাটি, ৩ নম্বর মেনু ফান মানে মেনুর বই, ৪ নম্বর বুলগোগি মানে বুলগোগি, এটা একটা খাবার। তাহলে এখান থেকে ওই পিকচারের সাথে কোনটা মিলে বলেন তো? এই ৩ নম্বর হবে মেনু ফান মানে মেনুর বুক বা মেনুর বই। তো এই প্রশ্নের উত্তর হবে এই ৩। একইভাবে এই ২ নাম্বার আনসার করার ট্রাই করবেন আপনারা। এরপর ৩ থেকে ৫ নাম্বার, এর আগে আমরা যেভাবে পড়েছি যে ছোট্ট একটা ডায়লগ থাকবে, ওই ডায়লগে কোশ্চেনের উত্তর দেওয়া থাকবে। এরপর প্রশ্নটা বুঝে অপশন থেকে উত্তর দিতে হবে। আমি যদি আপনাদের একটা সলিউশন করে দেই, এই ৩ নাম্বার সলিউশন করে দেই, তাহলে ৩ নাম্বার যে ডায়লগটা বলবে সেটা একটু স্ক্রিপ্ট দেখে আমরা পড়ার চেষ্টা করি। ৩ নাম্বার, মুয়াল থুরিলকায়ো কি দিব, মুয়াল থুরিলকায়ো কি দিব। তো কি বলছে এখানে দেখেন, ফিবিম্বাপ হাগো মানে ফিবিম্বাপ এবং এটা একটা খাবারের নাম, খিমসিসিগে সুসেও দিন। বলছে ফিবিম্বাপ এবং খিমসিসিগে দিন। এটা ছিল ৩ নম্বরের ডায়লগটা। এই লিসেনিংটা আপনারা শুনবেন আর কি। আমি তো দেখে দেখে আপনাদের সলিউশন করে দিচ্ছি। তো এখন কোশ্চেনে আসেন। কোশ্চেন হচ্ছে ইয়োগিনুন এখানে অদি ইমনিকা কোথায়, এখানে কোথায় বা এটা কোথায়। এই যে কথা বলল কি দিব, তারপর বলছে ফিবিম্বাপ এবং খিমসিসিগে দিন, এটা কোথায়, এই জায়গাটা কোথায় হতে পারে। ১ নম্বর অপশন দেখেন খুবজাং সিনেমা হল, এটা কি সিনেমা হল। ২ নম্বরে শিকদাং রেস্টুরেন্ট, ৩ নম্বরে খংওয়ান মানে পার্ক, ৪ নম্বরে সজম বইয়ের দোকান। কি দিব উত্তরে বলছে ফিবিম্বাপ এবং খিমসিসিগে দিন। তাহলে এই জায়গাটা কোথায় হতে পারে? অবশ্যই রেস্টুরেন্ট। তাহলে উত্তর হবে ২ নম্বর শিকদাং মানে রেস্টুরেন্ট। একই সিস্টেমে আপনারা ৪ এবং ৫ সলিউশন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা লিসেনিং শুনে শুনে সলিউশন করবেন। এই যে ট্র্যাক ৪৮ এটা প্লে করে এগুলো শুনে তারপরে আপনারা সলিউশন করার চেষ্টা করবেন। আর লিসেনিং শোনার সময় আবার ওলটপালট লাগাই দিয়েন না,
এই যে 1 থেকে 2 নাম্বার, এরপর এখানে আছে থুরুন, গসল, খরুশিপস, এইগুলোও কিন্তু বলবে। হ্যাঁ, তো আপনারা খেয়াল রাখবেন এই যে কোশ্চেনের নাম্বার বলবেন, নাম্বার শুনে মিলিয়ে তারপর আনসার দিবেন। যেমন এটা ইল, এটা ই, এই নাম্বার বলবে, তো আপনারা ওই নাম্বারটা খেয়াল রাখবেন। নাম্বারটা ঠিক থাকলে আর ওলট পালট হবে না। আমরা এখন চলে যাই, সামনে চলে যাই, দেখি সামনে কি আছে। পরের পেজে 171 নাম্বার পেজে বর্ধিত অনুশীলন, এটা লিসেনিং পার্টের। এখানেও 4টা অপশন আছে, 4টা, এই 4টা অপশনে যে কোনো একটা বলবে। তো যেইটা বলবে সেইটা কি করতে হবে, সেইটা উত্তর দিতে হবে। আর 2 নাম্বারে একটু আগে আমরা যে সিস্টেমে দেখলাম যে একটা ডায়ালগ থেকে একটা কোশ্চেন করবে, ওই কোশ্চেনের উত্তর দিতে হবে, আর ডায়ালগের ভিতরেই উত্তর আসলে দেওয়া থাকে। যদি 2 নাম্বারটা আমি আপনাদের একটু সলিউশন করে দেই এখান থেকে, যেহেতু 2 নাম্বারটা বড় একটু, এটা সলিউশন করে দেই। দেখেন কি বলছে, মিয়ং শিনুন, এটা একটা নাম, মিয়ং সাহেব বুলগগিরুল মানে বুলগগি একটা খাবার, সোয়াহেও পছন্দ করেন। উনি বলছে আনিও না, আনিও না। আচ্ছা, শুরুতে যে নাম, নাম মানে নাম যা, পুরুষটা জিজ্ঞেস করছে। এরপর আছে ইয়, ইয় মানে ইয় যা, মহিলা, মহিলা বলতেছে আনিও না। সনুন আমি বুলগগিরুল মানে বুলগগি আনসোয়াহেও পছন্দ করি না। সামগে থাঙ্গুল সামগে থাং সোয়াহেও পছন্দ করি। তাহলে দেখেন পুরুষটা জিজ্ঞেস করছে আপনি কি বুলগগি পছন্দ করছেন, মহিলাটা বলছেন না আমি বুলগগি পছন্দ করি না, সামগে থাং পছন্দ করি। এরপর উনি আবার পাল্টা কোশ্চেন করছে, গনুশি নুনিও মানে গনু সাহেব, ওই যেই পুরুষটা ওনাকে জিজ্ঞেস করতেছিল ওনার নাম হচ্ছে গনু, তো শর্ট করে কোশ্চেন করছে গনু সাহেব, এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি কি পছন্দ করেন। তো উনি বলছে দেখেন সনুন আমি ফিবিম বাবুল মানে বিবিম্বাপ সোয়াহেও পছন্দ করি। তাহলে এখানে আমরা কি কি ইনফরমেশন পেলাম, প্রথমে পুরুষটা জিজ্ঞেস করছে মহিলাটাকে আপনি কি বুলগগি পছন্দ করেন, কিন্তু মহিলাটা বুলগগি পছন্দ করে না, সে সামগেথাং পছন্দ করে। এরপর শেষে আবার ওই পুরুষটা বলছে সে কিন্তু বুলগগি ফিবিম্বাপ পছন্দ করে, পুরুষ নিজে ফিবিম্বাপ পছন্দ করে কিন্তু মহিলা পছন্দ করে সামগেথাং। এখন আমরা কোশ্চেনে আসি, দেখি কোশ্চেনে কি আছে। ইউ জানুন মেয়েটি মুয়াসুল কি সোয়াহামনিকা পছন্দ করে। ইউ জানুন মেয়েটি মুয়াসুল কি সোয়াহামনিকা পছন্দ করে। মেয়েটি কি পছন্দ করে, আমরা এখানে দেখেছিলাম মেয়েটি এই যে সামগেথাং, সামগেথাং পছন্দ করে। এখন এখানে 4টা খাবারের নাম আছে। 1 নম্বর আছে খালবিথাং একটা খাবার, ফুলগগি একটা খাবার, সামগেথাং একটা খাবার, ফিবিম্বাপ একটা খাবার। তাহলে আমরা ডায়লগে দেখেছি যে মেয়েটা এই সামগেথাং পছন্দ করে, সুতরাং আমাদের উত্তর হবে সামগেথাং। তো আপনি যদি ডায়লগটা বুঝতে পারেন সহজে উত্তর দিতে পারবেন। আর আপনারা অবশ্যই এই লিসেনিং শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন লিসেনিং শুনে এই ডায়লগ বুঝবেন না, বা দেখতেছেন যে ডায়লগ যা বলতেছে সবগুলো ওয়ার্ড ধরতে পারতেছেন না বা সেন্টেন্স ধরতে পারতেছেন না, তখন আপনারা এই স্ক্রিপ্ট দেখে দেখে ওই লিসেনিং শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এইভাবে এই কোশ্চেনগুলো বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন সামনে চলে যাই, ইপিএস টপিক কি মানে ইপিএস টপিক রিডিং, রিডিং পার্টে কি আছে সেটা একটু দেখবো আমরা। 1 এবং 2 দুইটা পিকচার আছে। এই সিস্টেম এগুলো আগের মতোই, যে পিকচার থাকবে, 4টা অপশন থাকবে, ওই পিকচারের সাথে যেটা মিলবে সেইটা উত্তর দিতে হবে। এই দুইটা আপনারা বাসায় ট্রাই করেন। এরপর 3 থেকে 5 কি আছে দেখেন, এখানে শূন্যস্থান আছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি 2টা সেন্টেন্স হবে বা ছোট্ট একটা ডায়লগ, একটা সেন্টেন্স আছে আর একটা সেন্টেন্স মিসিং। ওই মিসিং সেন্টেন্স কোনটা হবে ওইটা ওই 4টার ভিতর থেকে খুঁজে বের করতে হবে, প্রথমটা পরে। তো আমরা 3 নাম্বারটা একটু সলিউশন করার চেষ্টা করি। দেখেন 3 নাম্বারে কি লেখা আছে, মিয়ত মানে কয়, বুনি সেও, এই বুন মানে জন, সেও দিয়ে আপনি অর্থ প্রকাশ করে। তাহলে মিয়ত বুনি সেও কয়জন মানে সম্মানিত পার্সনের সাথে কথা বলতেছে, এই জন্য সেও ব্যবহার করছে, মিয়ত বুনি সেও কয়জন। এখন 1 নাম্বারে আসেন, দু মিয়ং ইয়েও মানে 2 জন, এটা কিন্তু উত্তর হতে পারে। 2 নাম্বার ফিবিম্বাপ হানা ইয়েও মানে ফিবিম্বাপ একটা। 3 নাম্বার ফুলগগি মানে ফুলগগি ইল মানে 1, ইনবুনিয়েও ইনবুন মানে বাটি, ফুলগগি 1 বাটি। 4 নাম্বার হানসি 1 ঘন্টা, সামশিপ বুনিয়েও সামশিপ মানে 30, বুন মানে মিনিট, তাহলে 1 ঘন্টা 30 মিনিট, এখানে বোঝাচ্ছে 1টা 30 মিনিট। তাহলে দেখেন এই কোশ্চেনের উত্তর কোনটা হবে, মিয়ত বুনিসো কয়জন। আমরা 1 নাম্বার পেয়েছি 2 জন, 2 নাম্বারের বাংলা হবে ফিবিম্বাত একটা, 3 নম্বরে হবে বুলগগি 1 বাটি, 4 নম্বরে হবে 1টা 30 মিনিট। তাহলে অবশ্যই 1 নম্বর উত্তর হবে কয়জন, উত্তর দিছে 2 জন। একইভাবে 4 এবং 5 আপনারা বাসায় ট্রাই করবেন, এই দুইটা আপনাদের হোমওয়ার্ক। আমরা সামনের পেজে চলে যাব, বর্ধিত অনুশীলন রিডিং পার্টের।
এখানে দেখেন ৩টা পিকচার আছে এবং পিকচারের জন্য অপশন দেওয়া আছে। ওই পিকচারের সাথে মিলিয়ে অপশন থেকে বাছাই করতে হবে। যেমন আমি যদি আপনাদের একটা বলে দেই, ১ নাম্বার এই পিকচারটা হচ্ছে চপস্টিকের, খাওয়ার চপস্টিক যেটা কোরিয়ানরা ব্যবহার করে। ১ নাম্বার হচ্ছে ফানসান মানে তরকারি, ২ নম্বরে মেনু ফান মানে হচ্ছে মেনুর বই বা মেনু বুক, ৩ নম্বরে সুদগারাক মানে হচ্ছে চামচ, ৪ নম্বরে হচ্ছে সদগারাক, এটার অর্থ হচ্ছে চপস্টিক। তাহলে এই ৪ নাম্বার এখানে উত্তর হবে। একইভাবে আপনারা ২ এবং ৩ নাম্বার সলিউশন করার চেষ্টা করবেন। ৪, ৫, ৬ এখানে এই ৩টা শূন্যস্থান, আমি আপনাদের একটা শূন্যস্থান দেখিয়ে দিচ্ছি। আপনারা বাকি ২টা বাসায় ট্রাই করবেন। ৪ নাম্বার সনু নামি হানগুক কোরিয়ার ড্যাশ, এরপরে উল রুল আছে, ২টা পার্টিকেল আছে, শুধু পার্টিকেল। শূন্যস্থান সলিউশন করার সময় ধরবেন না। সাজু পিরাই মকসুমনি দেখাই, আমি কোরিয়ার ড্যাশ পিরাই খাই থুকি, বিশেষ করে ফুলগগি ওয়া মানে ফুলগগি এবং ফিবিমবাবুল মানে ফিবিমবাত আজু খুব সোয়া হামনিদা পছন্দ করি। আবার বলি সেন্টেন্সটা, সনুন আমি হানগু কোরিয়ান ড্যাশ সাজু মকসুমনিদা প্রায় খাই থুকি, বিশেষ করে ফুলগোগি ইউয়া, ফুলগোগি কোরিয়ান একটা খাবার, ফুলগোগি ইউয়া ফিবিমবাপ, ফিবিমবাপও কোরিয়ান একটা খাবার, ফিবিমবাবুল আজু খুব সোয়া হামনিদা পছন্দ করি। তাহলে আমি কোরিয়ার ড্যাশ প্রায় খাই কি হবে দেখেন। ১ নম্বরে আছে খোয়াইল ফল, ২ নম্বরে আছে নো রে গান, ৩ নম্বরে আছে ইয়ং হওয়া সিনেমা, ৪ নম্বরে আছে উমশিক মানে খাবার। তাহলে অবশ্যই ৪ নাম্বারটা উত্তর হবে আমি কোরিয়ান খাবার প্রায় খাই। একইভাবে ৫ এবং ৬ নাম্বার আপনারা সলিউশন করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। আর কোনো কোয়েশ্চেন সলিউশন করতে গিয়ে যদি কোথাও আটকে যান বা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন।